বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সকালে বাকেরগঞ্জের দুধমৌলু গ্রামের বাড়ির সামনে দড়িতে দাঁড়িয়েছিলেন হনুফা বেগম ও নাতি ফাহিম। এ সময় ঘরের বেড়ার সঙ্গে দড়িতে ঝুলতে থাকা চিপসের একটি প্যাকেট ও তার নিচে নতুন ব্যাগ দেখতে পায় তারা। কিন্তু হঠাৎই ফাহিমের খালা ইতি পা পিছলে ওই ব্যাগের উপর পড়লে বিস্ফোরণ ঘটে। এতে ৩ জনই দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেন স্বজনরা। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আছেন সহকর্মী অপূর্ব। অপু, যাচ্ছি তার কাছে। অপু, সেখানকার সবশেষ খবরাখবর একটু আমাদের জানাবেন। বরিশাল মেডিকেল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সেই দগ্ধ হওয়া ব্যক্তিদের খবরাখবর একটু আমাদের জানাবেন অপু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে এই মুহূর্তে ৩ জন বোমা সাদৃশ্য বিস্ফোরণে ৩ জন দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন। তারা যেমনটি জানিয়েছেন যে আজকে সকাল 6:30-7টার দিকে এই ঘটনাটি ঘটে এবং সেখানে তারা বলছেন যে সকালবেলাতে তারা প্রতিদিনকার মতনই বের হয়। তাদের এখানে যে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন, সেই ৩ জনের মধ্যে যে নাতি ফাহিম রয়েছে, সেই ফাহিম ব্যায়াম করবার জন্য, নাতিকে ব্যায়াম করবার জন্য নানি এবং তার খালা সকালবেলাতে তারা এখানে আজকে যখন ঘরের বাহিরের সামনে নামে, তখন দুটি পটেটো চিপসের প্যাকেট দেখে। সেখানে সেই পটেটো চিপসের প্যাকেটই যখন দেখতে যায় তখন হঠাৎ করেই সেটি বিস্ফোরণ হয়ে যায়। কে বা কারা সেই পটেটো চিপসের প্যাকেট রেখেছে তারা আসলে সেটি জানে না এবং পুলিশও এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য সেইভাবে তারা বলেছেন যে বিষয়টি তারা খতিয়ে দেখছে, কি হয়েছে, কীভাবে হয়েছে তারা সেটি খতিয়ে দেখছে। ঘটনাস্থল এই মুহূর্তে তারা ঘিরে রেখেছে। রাজধানী ঢাকা থেকে বোমা ডিসপোজালের বিশেষজ্ঞ টিম ঢাকা থেকে রওনা হয়েছে বলে তারা পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সেটি আসলে পর বিস্তারিতভাবে তারা তথ্য জানাবে। আসলে এই ঘটনাটি হঠাৎ করেই ঘটেছে। এটি একটি মধ্যবিত্ত পরিবার, এটি একদম খেটে খাওয়া ছাপোষা সাধারণ পরিবার। তাদের এই পরিবারে কিভাবে আজকের এই ঘটনাটি ঘটলো এখন পর্যন্ত আসলে কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। একই পরিবারে তিনজন বোমা সাদৃশ্য বস্তুতে বিস্ফোরণের ঘটনায় এখানে দগ্ধ হয়েছে। কে করেছে, কারা করেছে, এই গোটা ঘটনাটাই পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনই চিকিৎসাধীন রয়েছে। আমার কাছে আপাতত সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হওয়া দগ্ধ ব্যক্তিদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব।